আমি নয়ন রায় একদম ডাইরেক্ট সাবজেক্টে আসাই উচিত। বেশ কয়েক মাস ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সুনাম দুর্নাম নিয়ে, সুগতি এবং সুমতি নিয়ে অনেক কথা, অনেক তথ্য বিভিন্ন সময় পরিবেশিত করেছে আপনাদের কাছে। তাই উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্ট যখন আমার হাতে আছে, স্বাভাবিকভাবে সেই রিপোর্টের বাইরে আমি তো 1 ইঞ্চি কথা কোনোদিন বলিনি, বলবার চেষ্টা করিনি। কিন্তু আজকে যে প্রসঙ্গটা আলোচনা হওয়া উচিত সেটা হচ্ছে এফআইআর কে পরিপ্রেক্ষিতে, এফআইআর কপি এবং যে ফিক্সড ডিপোজিট যেটা বিশ্ববিদ্যালয়, সেটা নিয়ে আর্থিক তছরূপের একটা বড় ঘটনা ঘটেছে। এই হচ্ছে তার এফআইআর কপি। দর্শকদের দেখিয়ে দিই একবার। এই এফআইআর কপি আমার হাতে এসে পৌঁছেছে। এটা গেল এক, কারণ বারবার বলি না, তথ্য ছাড়া কোনো কথা বলবো না, এটা এফআইআর কপি। আরেকটা কপি আছে যেটাতে ইউনিভার্সিটি তার নিজস্ব প্যাডে যিনি রেজিস্টার্ড, তিনি এই কমপ্লেনটা করেছেন। জানি না পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা, আমি পড়ে দেবো পুরোটা আপনাদেরকে। সাদা কাগজ দেখাচ্ছি বাবা, কোনো কারণ নেই, কিন্তু হোয়াইট পেপার নয়। এই দেখুন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান, মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494। ইউনিভার্সিটি অফ বর্ধমান রয়েছে। তো যে বিশ্ববিদ্যালয় সুনাম সুমতি সম্পর্কে অনেকের ধারণা আছে এবং আমাদেরও আছে। আমিও একজন প্রাক্তনী, কিন্তু পেশায় সাংবাদিক। আমাকে তো সত্য এবং তথ্যরা তুলে ধরতে হবে, কোনোভাবে যাতে ট্যাম্পার না করা হয় বা না করে। কারণ আমাকে তো বারবার রিপিট করি যে আমাকে তো একবার শিঘরে পাঠাবার চেষ্টা হয়েছিল, কিন্তু শিঘরে যিনি পাঠাতে চেয়েছিলেন তার উদ্দেশ্য সফল হয়নি। এখনো চ্যালেঞ্জ করছি, আমি এখনো বারবার বলছি যে শিঘরে যেতে গেলে আমি প্রস্তুত আছি, কিন্তু আমার হাতে কাগজ আছে। এনিওয়ে, আকাশে বাতাসে বিভিন্নভাবে মুখরিত হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় সম্পর্কে, আর আমি নয়ন রায় query.com ছেড়ে দেবো, এটা ভাববার কোনো কারণ নেই। তাই প্রথমেই বলে দিই, সেটা যে পূর্ব বর্ধমান থানায় এটি কেস হয়েছে, এফআইআর হয়েছে, নট এ কেস, এফআইআর। এবং আমি আগে পর্ব পড়ে দিই, এবং আমি লাইনের বাইরে যাব না, লাইনেই ব্যাট করব। যে বল যদি ক্লিন বোল্ড হয় সেটা আলাদা ব্যাপার। বর্তমানে কেস হচ্ছে 2024 এবং এফআইআর নাম্বার 212/24। অ্যাক্ট আইপিসি সেকশন হচ্ছে 409/419/420/465/467/468/471/471/472/473/474/475/476/477/480/481/482/483/484/485/486/487/488/489/4 জেনারেল ডায়েরি রেফারেন্স এন্ট্রি নাম্বার 2107, ডেটেড এবং টাইম হচ্ছে 12:25। এটা এফআইআর করা হয়েছে। আচ্ছা, ইনফরমেশন রিসিভ ডেট 22/2/2024, সেটাও 12:24। এটা অবশ্য রিটিন আকারে কমপ্লেন করা হয়েছে। প্লেস অফ অকারেন্স and direction and distance from PS approx 03 km west. The University of Bardwan, Rajbati, Bardwan 713104, PS Bardwan, District Purbo Bardwan। যে জেলা সুনাম সারা ভারতবর্ষে রয়েছে, যে বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়, যার সারা পৃথিবীতে আলোচনায় শিরোনামে, কারণ বহু কৃতি মানুষজন, বহু গবেষক, বহু অধ্যাপক সারা পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা স্ব জায়গায় প্রতিষ্ঠিত। কিন্তু কালিমালিপ্ত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি একের পর এক। প্রাক্তন উপাচার্য স্মৃতিকুমার সরকারের আমল থেকে যে দুর্নীতি পরাক্রম ক্রমাগত হয়েছে, এবং তা উচ্চশিক্ষা দপ্তরে দীপক রঞ্জন সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু মেনশন করা আছে। সেটা আপনাদেরকে বারবার দেখিয়েছি। তাই অনেকে শাসক দলের কথাই বলছি, অনেকে ধমকে চমকে আমাকে চেষ্টা হয়েছিল, আলটিমেট লাভ হয়নি। যিনি অবশ্য এখন বর্ধমান থানার আইসি এখন নেই, তিনি ট্রান্সফার হয়ে গেছেন, তার উদ্যোগী বিভিন্নভাবে চেষ্টা হয়েছিল সাইবার সেলকে দিয়ে, লাভ হয়নি কিছু। রিপিট করলাম, এগেন অ্যান্ড এগেন রিপিট আমি করছি। যাই হোক, কমপ্লেন যিনি করেছেন তার নাম হচ্ছে ডক্টর সুজিত কুমার চৌধুরী, যিনি হচ্ছেন রেজিস্টার্ড বর্ধমান বিশ্ববিদ্যালয়।
ইন্ডিয়ান তার আমি এফআইআর কপিটা পড়ে দিচ্ছি। তিনি ইন্ডিয়ান এবং রেজিস্টার্ড দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান 713104। যাদের বিরুদ্ধে অভিযোগ অ্যাকিউজ পার্সন যেটা হচ্ছে ডিটেলস দ্য নোন সাসপেক্ট আননোন পাবলিক অ্যাকিউজড অ্যান্ড ফুল পার্টিকুলার্স। শ্রী ভক্ত মণ্ডল, নাম্বার 2 হচ্ছে তিনি হচ্ছেন সেকশন অফ এমপ্লয়ি আর শ্রী ভক্ত মণ্ডল, এবং হচ্ছে 2 নম্বর হচ্ছে সেকশন অফ এমপ্লয়িজ অফ দ্য পিএনবি বার্ডওয়ান স্টেশন বাজার ব্রাঞ্চ। আচ্ছা, ব্রাঞ্চের যে হচ্ছে কোড হচ্ছে 125410 জেলখানা মোড়। আরেকজন হচ্ছে সুব্রত দাস। আচ্ছা, নাম এত বড় দুর্নীতিতে 2-3 জনের নাম থাকবে এফআইআরে, এটা খুব অবাক লেগেছে আমার কাছে। যদিও আমাকে এফআইআরকেই গুরুত্ব দিতে হবে, তারপরে তো কোর্টে সেটা তো চলছে, অলরেডি কোর্টে তো প্রসিড চলছে এবং সেটা নিয়ে তো বহুদূর হবে আন্দোলন। তো গতকাল এসএফআই পূর্ব বর্ধমান জেলার তারা নেতৃত্ব রাস্তায় নেমেছিল, এই টাকার হিসেব চেয়েছেন এবং কিভাবে ফিক্সড ডিপোজিট বন্ড কিভাবে ভেঙেছেন তার হিসেব তারা রাস্তায় কাঁপিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে অনেক কর্মচারী সংগঠন আছেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন, অনেক তৃণমূল কংগ্রেসের যারা ছাত্র পরিষদ তারাও কিন্তু আশঙ্কিত এবং আতঙ্কিত তারা গোটা বিষয়টাতে। এবং যেখানে ছেলে মেয়েদের শিক্ষার অধিকারের ক্ষেত্রে যে অর্থ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় অর্থাৎ ফিস যাকে বলা হয়, এবং তারাও কিন্তু আতঙ্কিত এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি শুরু হয়েছিল কিন্তু টিসিএস আইওএন থেকে শুরু হয়ে, অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসের যে 5 কোটি সামথিং পেমেন্ট নিয়ে। আপনারা জানেন সেটা, সেই গল্পটা আপনারা শুনেছেন। তৎকালীন বিশ্বজিৎ বাবু ছিলেন, মানে নিমাইবাবু চেয়ারে চলে যাওয়ার পরে বিশ্বজিৎ বাবু ইন্টারিম ছিলেন, অন্তর্বর্তী ছিলেন। তিনি গভর্নরের অনুমতিতে নাকি পেমেন্ট করেছিলেন। তার প্রশ্ন অনেক হয়েছিল, অনেকে অনেক কথা বলেছিলেন। তো বলেছিলেন যে ও দ্য কোয়েরি.com কিছু করতে পারবে না। আমি করার জন্য বসে না, আমি আদালতের জাজ নই, আমি পুলিশের কোনো অফিসার নই, আমি সাংবাদিক, সংবাদ মাধ্যম কুড়িয়ে বেড়াই বিভিন্ন তথ্য, সেই তথ্য অবশ্যই হাতে নিয়েই কথাটা বলি। তাই যখন কোনো কথা বলবেন আমার বিরুদ্ধে, সে খবর আমার কানে আছে। বারবার বলছি যে আপনাদের বিশ্ববিদ্যালয়ে এত সোর্স আমার রয়েছে, তারা হাট্টিমাটিং করতে করতে তারা কিন্তু আমাকে এসে ঠিক পৌঁছে দিয়ে যায়, ভাববার কোনো কারণ নেই। এনিওয়ে, সেকশন তো বললাম আপনাদের প্রত্যেকে। যিনি কেসটার আয়ও তার নামটা বলছি না। The action taken since the above report reveals commission of offense 409, 419, 420 বলছিলাম যেটা 465, 467, 68, 468, 471, 120 আইপিসি। আমি এগুলো জাস্ট পড়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। সই করছেন সুজিত কুমার চৌধুরী, যিনি রেজিস্টার সই করেছেন, তিনি এখানে তার সই আছে। জানি না পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা, আমি এটা অবশ্য পাবলিক ডোমেনে আছে কিনা বলতে পারবো না, ইউনিভার্সিটির ডোমেনে দিয়েছে কিনা বলতে পারবো না। আমার কাছে এসছে, আমি সেই পরিপ্রেক্ষিতেই বলছি। ডেটেড 22 ফেব্রুয়ারি 2024, ইউনিভার্সিটি দ্য প্যারিস করছেন। এটা লিখছেন টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ বর্ধমান পুলিশ স্টেশন, পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল 71310। আমি লাইন টু লাইন বলছি যতটা পারবো, একটু বড় হবে, মাফ করবেন। অনেক বড় স্ক্যাম, অনেক বড় দুর্নীতি, এখানে বিভিন্ন রাঘব বলদের নাম আছে কিনা তদন্তের পরিপ্রেক্ষিতে ঠিক হবে। তবে একজন গ্রেপ্তার হয়েছে শুনেছি, এখনো একজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয়েছে, যেহেতু শুনেছি, আমি কনফার্ম কথা বলতে পারছি না, শুনেছি। সাসপিসিয়াস একটা আমি শব্দ বলছি যে আমি শুনেছি, মেবি মে নট বি, আমি মেবিটাই ধরে নিলাম তর্কের খাতিরে, যেহেতু তার নাম এখানে রেজিস্টার লিখে দিয়েছেন। এখানে লিখেছেন আই হ্যাভ অনার টু স্টেট, আমি রেজিস্টারের কপিটা পড়ছি যিনি কমপ্লেনটা করেছেন। I have the honor to state that on the basis information by the branch manager UCO Bank, Borobazar branch, Bardwan, it come to light to us that an attempt was made by some fraudsters siphoning university funds by prematuring university fixed deposit FD bracket on 7th February 2024, branch manager UCO Bank, Borobazar branch 1015. Bardwan phoned us and asked whether the university has advised UCO Bank for party payment in favor Sagnik Enterprise by prematuring FD encashment. She then shared a document
were advised for pre-maturing FD towards unknown party payment, where it has been observed that both the signature of registered and finance officers of the University of Burdwan are forged. As reported by the branch manager, the said advice was handed over Sheikh Enamul Haq, one of our ex-employee, retired as junior assistant. She also intimate to us that one of our office staff named Sri Bhakta Mandal, senior assistant telephonically, insist on her for payment. Mind it. Then we started cross-verifying different banks for whether such attempt has made with other banks also. 19 February 2024, when was contact with Punjab National Bank, Burdwan Station Bazar branch 125410 Jelkhana More, Purba Bardhaman, and we came to know that some fixed deposit were subjected to premature encashment, after which on 20 February 2024 we visit Punjab National Bank Station Bazar branch 125410 Jelkhana More, Purba Bardhaman. On the basis of our observation and collected information, we, the registered and finance officer of the University of Burdwan, are constrained to report you the criminal act of prematuring encashment of the fixed deposit instruments of the University of Burdwan from the Punjab National Bank, Burdwan Station Bazar 125410 Jelkhana More, Purba Bardhaman. It is not the university policy of transferring funds for party payments by the prematuring encashment of any fixed deposit. You may well aware that any fixed deposit matured after completion of tenure, the mature amount, সবাই জানে এটা, mature না তোলা যায় না, principal with interest is always credited in the designated savings account of the University of Burdwan. In case of prematurity, also the mature amount, principal with interest, will always be credited in the designated savings account of the University of Burdwan. During the cross verification of our FD with PNB, to our astonishment, we came to know that they insist of crediting the mature amount in university savings account with PNB account number the branch has made party payment towards one Subroto Das. PNB branch entrained documents containing the forged signature of the registered and finance officer of the forged advised for party payment. PNB has also violated and procedures did not inform any one of us, neither though phone or email. এবং ছেলে 19/2/2021 ডেটা ম্যাচুরিটি ছিল, সেটার পরিমাণ ছিল, টাকার পরিমাণটা ছিল 1,17,51,800। ম্যাচুরিটি অ্যামাউন্ট ছিল 1,29,74,820। 2023 ছিল 1,17,42,060। ম্যাচুরিটি অ্যামাউন্ট ছিল 1,29,64,874। Premature date of transferring fund to fraud amount 29/3/2023 এবং হচ্ছে 26/8/2022 আছে। এনিওয়ে তোমার একটা পয়েন্ট রয়েছে। The bank manager failed to justify reason the permitting such fraudulently transaction insist as shown some WhatsApp conversation Sri Bhakta Mandal, senior assistant of University Burdwan, from his mobile phone. A racket of bank officials, mind it. Sri Bhakta Mandal
Subroto Das, Sagnik Enterprise, others to committed FD is very much active as the name of Sibhakta Mandal surfaced in both of UCO Bank fraud attempt PNB fraud case. We assured he has been masterminding in running racket along with some invisible fraudster. We are providing photocopies of the documents that we gather so that you could zero in one other accused apart from Sibhakta Mandal and branch manager PNB, Bardwan Station Bazaar branch. You are requested to initiate the necessary action to unearth the racket against such fraud and to bring to book culprits and help us get back our fixed deposit amount is in the university account. Please treat the complaint as FIR and early action will be highly appreciated. Annexure সই করছেন ডক্টর সুজিত কুমার চৌধুরী, registered the University of Bardwan. Annexure হচ্ছে details fixed deposit, TDR হচ্ছে 12543031047866 3 pages. নাম্বার 2 হচ্ছে ডিটেলস ফিক্সড ডিপোজিট TDR নাম্বারটা পড়ছি না, 4 নম্বর 3 নম্বর তাই 4 নম্বর হচ্ছে কপি অফ অটো রিনিউয়াল অ্যাডভাইস ইউনিভার্সিটি, 5 নম্বর হচ্ছে ইউকো ব্যাংক কমপ্লেন্ট কপি অফ পুলিশ স্টেশন, আর 6 নম্বর হচ্ছে ফর্জ ম্যান্ডেট ফর এনক্যাশমেন্ট ফ্রম ইউকো ব্যাংক। এখানে বলছেন, আমার প্রশ্নটা খুব পরিষ্কার যে ইউ আর দ্য রিকোয়েস্ট ইনিশিয়েটেড নেসেসারি অ্যাকশন আনআর্থ দ্য র্যাকেট এগেনস্ট সার্চ ফান্ড। আমার প্রশ্ন হচ্ছে এর পিছনে অন্য কোনো বড় মাথা নেই তো? কান টানলে মাথা আসতে পারে। আশঙ্কার মেঘ তো বিভিন্ন সময় ঘনীভূত হয়, আকাশে মেঘ হলে বৃষ্টি হয়। প্রথমত ফিক্সড ডিপোজিট ব্যাংকিং সেক্টরের ইউনিভার্সিটির অর্থ বরাদ্দের অর্থ বিষয়ে অথরিটি, হুইজ দ্য অথরিটি, এবং তার তিনি ছাড়া এই অর্থ বরাদ্দ বা এই ধরনের ট্রানজ্যাকশন বা এই ধরনের ঘটনা অন্য কোনো এনি আদার এলস কিন্তু সেটা কম্পিটেন্ট নয়। তাই রেজিস্ট্রেটের কমপ্লেনে আমি যেটা দেখলাম তাতে একজন গ্রেপ্তার হয়েছে শুনলাম। তো মেবি যদি হয়ে থাকে তো হয়ে, কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে না তো। যদি হয় তাহলে কিন্তু গল্প বহুদূর পর্যন্ত বিস্তৃত, এটা দায়িত্ব নিয়ে নয়নরা বলছি। তাই আমি লাইনের বাইরে গেলাম না, লাইনেই বল করলাম, ব্যাট করলাম, বলটা সুইং করলো কিনা বলতে পারবো না, কিন্তু এর পিছনে অনেক বড় গল্প আছে। কেউ কাউকে হয়তো ট্রাসপাসাস দেওয়ার চেষ্টা করে বা বাঁচাবার চেষ্টা করছেন কিনা বলতে পারবো না, কিন্তু এই সাধারণ লোকজনগুলো যারা এমপ্লয়ি আছে, এখানে কেউ এক্সে আছে বলছে, যা কমপ্লেনের পরিপ্রেক্ষিতে 1 কোটি সামথিং এই টাকাটা ঘটে গেছে, স্ক্যামটা যেটা হয়ে গেছে, মানে টাকা উঠে গেছে, এটা তদন্ত তো অবশ্যই উচ্চ পর্যায়ে হবে। এবং যদিও এসএফআই বলেছে বিচার বিভাগে তদন্ত চাই, ব্যাংকিং সেক্টর তারাও বোধহয় এটা নিয়ে মুভমেন্ট করবে, স্বাভাবিক। তো যেহেতু ব্যাংকের নামে রেসপন্সিবিলিটি আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আবার কোশ্চেন, হু ইজ দ্য রেসপন্সিবল, হু ইজ দ্য অথরিটি? কারণ ফিনান্স ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট গোটা ইউনিভার্সিটিস, যে কিভাবে চলবে তার অর্থনৈতিক ব্যাপার, ছাত্রদের অর্থ ফিজ যা যা আছে সব কিছুই তাকে দেখতে হয়। তাই এই উদ্যোগী মানুষজন কারা, এটার খোঁজার দায়িত্ব অবশ্যই ভাইস চ্যান্সেলরের। নিশ্চয়ই বিভাগীয় তদন্তের জন্য একটা কমিটি গঠন করার কথা ছিল, সেটাও বোধহয় সম্ভবত, জানি না সেটা কোনো স্ট্যান্ডিং কিনা। তাই বিভাগীয় তদন্তের রিপোর্ট আদৌ প্রকাশ হবে কিনা সেটা পরের প্রশ্ন। পুলিশ কিভাবে ব্যাপারটাকে নিচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এসএফআই মুভমেন্ট করেছে যে বিচার বিভাগীয় তদন্তে অপেক্ষা আমরাও আছি, আমরা দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার করতে চাই এর পিছনে কালপিট কারা, এর পিছনে কারা কারা মাথা রয়েছে। কান টানলে মাথা আসবে, শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই। গল্প আমাকে শোনাবেন না, আমি গল্পের গরু গাছে তোলার জন্য এখানে বসে নেই, আর কাশফুলে বালিশে কিন্তু স্বপ্ন আমি দেখি না। যা বলি কাগজটা রেখেই কথা বলছি। তাই আমার কোথাও না কোথাও আমার সাংবাদিকতার অবজারভেশন থেকে মনে হয়েছে যে রেজিস্ট্রার সাহেবের যা কমপ্লেন, যা এফআইআর, তাতে মনে হচ্ছে কোথাও না কোথাও রহস্য ঘনীভূত হচ্ছে, গন্ধ অনুভব করছি আমি। সময় আস্তে আস্তে পরিস্থিতির সঙ্গে সঙ্গে যখন পাকে পড়বে না সবাই, তখন আসল মাথার নাম কিন্তু বেরিয়ে আসবে, এটুকু বলতে পারি। আবার আপনাদের সদিচ্ছা হবে আমার সম্পর্কে, উদ্ভাবনী শক্তি আপনাদের বাড়বে, যে নয়ন রায়কে দেখে নেওয়ার কিচ্ছু করার নেই। এফআইআর কপি আছে এবং কমপ্লেন কপি আছে, কোর্টে দেখা হয়ে যাবে, কোনো চাপ নেবেন না আপনারা। কিন্তু আমরা বলছি এই গোটা ঘটনার পিছনে সাম র্যাকেট অফকোর্স ইনভলভ, অভিযোগ তো সেভাবেই আসছে। তা কে কাকে বাঁচাচ্ছে, কে কাকে সাইড করছে,
নাকি কাউকে আড়াল করার চেষ্টা চলছে, পলিটিক্যালি কি হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের নাম সুনাম তো কলুষিত হচ্ছে। এই বর্ধমান বিশ্ববিদ্যালয়কে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, আর্থিক তছরূপের মতো ভয়ঙ্কর অভিযোগ, যেখানে ফিক্সড ডিপোজিটের মতো একটা আর্থিক তছরূপ একাত্তা মাথা থেকে বেরিয়েছে বলে মনে হয় না খুব। এর পিছনে কারা আছে, তারা কারা? তারা অন্ধকার রাতের কি জোনাকি পোকার আলো, নাকি তারা মধ্যরাতের ঝিঝি পোকার ডাক? তার খোঁজার দায়িত্ব পুলিশের আর বিচার বিভাগীয়। আমি নয়ন রায় তো খুঁজবো, টর্চ নিয়ে খুঁজবো না, নিজের চোখ দর্শন দিয়ে খুঁজবো। তবে ডাল মে কুচ কালা হে, এর পিছনে গল্প আছে। গল্পটা খোঁজার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যারা কমিটি তৈরি করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে পড়তে পড়তে বুঝিয়ে দেবো গণতন্ত্রের ফোর্থ পিলারে কি ভূমিকা, এবং এই ভূমিকাতে কারা কারা আছেন আস্তে আস্তে প্রমাণ হবে, এখনই হবে না। তাই বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সঙ্গে আমার আপোষ তো চলবেই না, তো লড়াই চলছেই। তাই এত বড় ফিক্সড ডিপোজিট স্ক্যাম, দু একজনের নাম জড়াচ্ছে, ঠিক আছে, কমপ্লেন যেহেতু এফআইআর করেছেন, সুজিতবাবু করেছেন, কিন্তু আমার গল্পটা আবার বলছি, রিপিট করছি, যে পিছনে অন্য কোনো সাত পাকে বাধা নেই তো। গানটা মনে আছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে হতো তুমি বলো তো। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা রাখুন, কুলকুল করে ঠান্ডা বাতাস বইয়ে দেবো। আমি নয়ন রায় কথা বলছি, কারণ তথ্য আমার কাছেও এসে যাবে, আর তথ্য আমার কাছেও আছে। তাই পিছনে কে আছে কিনা, কোনো রহস্য, মায়াজাল, মায়াবী রাতের হাতছানি আছে কিনা, বা মধ্যরাতের কোনো অদ্ভুত কোনো মানুষের হাত আছে কিনা, সেটা আপনারা খুঁজুন, আমি খুঁজব না। আমি পর্দা ফাঁস করে দেবো, কারণ সবে শুরু। ভালো থাকবেন। যারা নিশ্চিন্তে ঘুমোতে চাইছিলেন, আমার মনে হয় আজকের পর থেকে আপনাদের ঘুম আমি আবার শুরু করব। উচ্চশিক্ষা দপ্তর রিপোর্টটা প্রকাশ্যে আসছে, বারবার নিয়ে আসবো। আপাতত এতেই থাকি, আমি এই গল্পেই আছি, ফিক্সড ডিপোজিট স্ক্যামের যে গল্প সেটাই আছি, এফআইআর আছি। একজন গ্রেপ্তার শুনেছি, বাকিটা অপেক্ষা করতে হবে কারা কারা গ্রেপ্তার হলো, এর মধ্যে আর কারা কারা যুক্ত, নাকি কাউকে বাঁচানোর চেষ্টা চলছে। যদি হয়ে থাকে তা খোঁজার দায়িত্ব আমাদের সংবাদ মাধ্যমে, আমার তো বটেই বটে। আমি ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপিকা, শ্রমজীবী, মেহনতি মানুষ সবার হয়ে কথা বলবো, কারণ আমি তাদের সঙ্গে আমার চুক্তি হয়েছে। শিক্ষার বেসাদি যদি হবে, এটা হতে পারে না। শিক্ষার নামে কলঙ্কিত হবে, অর্থ তছরূপ হবে, আর গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা নয়ন রায় দাঁড়িয়ে দেখবে, বলতে পারবো না। আমি সেই ধাতুতে তৈরি নই, আমি তো অষ্টধাতু নই, কিন্তু আমার যে ধাতুতে তৈরি, আমি যে ধাতুতে তৈরি, সেই ধাতুতে রক্ত সঞ্চারিত হয়, প্রভাবিত হয়। তাই বড় স্ক্যাম যেটা হয়েছে, এই পিছনে কারা কারা আছে তার খোঁজার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, আদালতের খোঁজার দায়িত্ব, পুলিশের খোঁজার দায়িত্ব। আমার কাজ পর্দাটাকে ওপেন করে দিয়ে অন্তর্জলি যাত্রার মতো বাংলা ছবি হবে কিনা সময় বলবে। নমস্কার, নয়ন রায়। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।